আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না। আজকে ডিসেম্বরের শেষের দিকে নতুন বছর আসছে। তো ভাবলাম কি যে একটা ভিডিও দেই। আসলে অনেক দিন ধরে একটা ডিজাইন রেডি করছিলাম, একটা আপনাদের দেখাই। বেসিক্যালি একটা পেজ আমি ডিজাইন করছিলাম, অনলি অন একটা পেজ, ডিজিটাল মার্কেটিং এজেন্সির উপরে। তো আমি ভাবলাম কি সবাই তো থিম ফরেস্টে মাল্টিপল লেআউট দিয়ে সাবমিশন করে অ্যাপ্রুভের জন্য। তো আমি যদি একটা পেজ দিয়েই একটা প্রোডাক্ট সাবমিট করি থিম ফরেস্টে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করি, আমি এটা ভাবলাম কি যে এটা আপনাদের জন্য ভালো হবে। সবাই বলে থাকে যে থিম ফরেস্টে অনেক লেআউট দিতে হয় সাবমিশনের জন্য। তাই ভাবলাম কি দেখি এটা অ্যাপ্রুভ করানো যায় কিনা এবং আপনাদের সাথে শেয়ার করা যায় কিনা। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই। ধরেন আমি হচ্ছে যখন থিম সাবমিট করতে যাব তখন আমার হচ্ছে কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন সেটা আমি আপনাদের দেখাই। তো ইআই টেমপ্লেট আমি সিলেক্ট করলাম এবং এটা 10টা পর্যন্ত আপলোড করা যাবে। সো আমি নেক্সট দিলাম। তো আমার সাবমিট করতে গেলে কি কি ফাইল লাগবে সেটা আমি আগে দেখি, সেটা আমরা রেডি করে আসবো। আর ধরেন প্রথমে একটা থাম্বনেইল লাগবে, স্ক্রিনশট লাগবে, স্ক্রিনশটস লাগবে, আর হচ্ছে মেইন ফাইল লাগবে। তো আমি এগুলো একটু রেডি করে আসি। তো আহ, ইয়া হ্যাঁ, আমার হচ্ছে থাম্বনেলটা প্রথমে আমি আগে একটা প্রজেক্টে দ্রুত দেখানোর জন্য আগে একটা প্রজেক্টের থেকে আমি নিয়ে এসেছি, যাতে করে আপনাদের সময়টা কম লাগে। তো প্রথমে আমি থাম্বনেলটা রেডি করি। তো থাম্বনেলটা ধরেন আমার যে আইকনটা আছে, যে থাম্বনেলটা আছে এটা দিয়ে আমি আপনাদের দেখাই। ধরেন এখানে এই থাম্বনেলের জায়গায় আমাদের যে লোগো সিম্বলটা আছে ওইটা আমি দিয়ে দিলাম। এটা আমি এটা দিয়ে দিলাম এবং এটাকে একটু বড় করে দিলাম, এবং এটা সেন্টার করে দিলাম। এটা আমার থাম্বনেলটা রেডি হয়ে গেল। এটা চাইলে আমি একটু আর একটু বর্ডার রেডিয়াস করে দিতে পারি, যাতে করে এটা একটু দেখতে আরো সুন্দর লাগে। ঠিক আছে, এটা থাম্বনেলটা হয়ে গেল। তো থাম্বনেলটা হয়ে গেল। এবার আমি একটা ডেসক্রিপশন প্রিভিউ এটা রেডি করি। প্রিভিউ রেডি করি একটা প্রিভিউ আমি এটা রেডি করি। আর ধরেন আমার এখানে এটার কালারটা ধরেন আমাদের থিম কালারটা দিয়ে দেই। আমাদের থিম কালারটা দিয়ে দিলাম। আমি আমাদের ফাইলটা নিয়ে আসি। আমাদের এটা কালো দিই, কালো দিলে মেবি ভালো লাগবে। কালো দিয়ে রাখি। আমাদের 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 যে ফাইলটা তৈরি করা আছে ওইটা আমি নিয়ে আসি। আমাদের ডিজাইনের যে স্ক্রিনশটটা আছে সেটা আমি নিয়ে আসলাম। সেটা আমি নিয়ে এসে এটা আমি এখানে একটা ধরেন আমি সাপোজ এটা এভাবে আমি প্লেস করে দিলাম। এটা আমি এখানে প্লেস করে দিলাম। আর এটা পাশে বড় করে এখানে দেখালাম। এটাকে পিছনে দিয়ে দিলাম এবং এটাকে ছোট করে আমি দিয়ে রাখি, যাতে করে এটা পুরোটা লেআউটের ওভাবে দেখা যায়। এটা সাদা সাদা কালার করে দিই, যেহেতু আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা আহ কালো আমাদের ডিজাইনের। এবং ধরো এটাকে একটু আমি একটু সুন্দর করার জন্য বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম এবং আমি একটা ড্রপ শ্যাডো দিয়ে দিই, তাহলে মেবি একটু একটু দেখতে ভালো লাগবে। আর ধরেন এটার একটু ব্লার দিলাম, আর একটা কালারটা একটু আমি কমিয়ে দিলাম, 10 দিলাম। আর ধরেন এটার স্প্রেডটা একটু ইকো দিলাম, তাহলে একটা একটু কালো করে দিলাম। হ্যাঁ, এটা একটু আহ, সুন্দর লাগতেছে। আমি এরপরে করলাম কি আমাদের লোগোটা এখানে নিয়ে আসলাম। আমাদের লোগোটা নিলাম, এটার কালারটা ব্ল্যাক করে দিলাম। এবার আমি এটাকে লোগোটা বসাইলাম। এখন আমাদের এটা হচ্ছে একটা ডিজিটাল এজেন্সি। আমি এটা নাম দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এটা একটু ফন্ট সাইজটা আমি একটু কমাই দিই, ধরেন এটা 16 করে দিলাম। এটা 16 করে দিলাম। ধর এটার বাইনারিটা একটু বাড়াই দেই, ধরেন 30 করে দিই। না, 30টা একটু বেশি হয়ে যাচ্ছে, এটা 24 থাকুক।
তো এটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখন এটা হচ্ছে যেহেতু এটা একটা ওয়ান পেজ, সো আমি এখানে একটা সাপোজ আমি দিয়ে দিলাম যে ডিজিটাল মার্কেটিং। আমি একটা দিয়ে দিই যে ফিগমা ফিগমা ল্যান্ডিং ল্যান্ডিং পেজ টেমপ্লেট। এটাকে একটু ছোট করে দিই, এটাকে ছোট করে এটা একটা প্যারাগ্রাফ করে দিই, এটা আরো ছোট করে দিই, এটা রেগুলার করে দিই এবং এটাকে এটাকে একটা, হ্যাঁ, 10 পিক্সেল করে দিই। এরপরে ধর সাপোজ আমি এখানে আমাদের যে ফিগমা লোগোটা আছে এটা দিয়ে দিলাম, এটাকে কালার করে দিই, যেটা ফিগমা ফাইল। সো ধরো চারিদিকে চারিদিকে 20 পিক্সেল একটা গ্যাপ রাখলাম, ব্যাস এরকম আসলে ফিগমা ল্যান্ডিং পেজ। আচ্ছা, আমার ল্যান্ডিং পেজটা, আমার প্রিভিউটা মোটামুটি রেডি। আমি চাইলে একটি, যেহেতু আমি এটা একটু গ্রে কালার ব্যবহার করি, আর একটু যাতে দেখার সুবিধার্থে এটা ধরো একটু কালার একটু গ্রে করে দিলাম। এবং ধরেন আমি আমাদের যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা আমি একটু এখানে দিয়ে দিই দেখার সুবিধার্থে, দেখতে ভালো লাগে এজন্য একটু দিয়ে দিচ্ছি। দেন এটা একটু দিয়ে দিই, এটা ধরেন আমি এইখানে দিই, এটা মেবি, হ্যাঁ, ধরেন এটা পিছনে দিয়ে দিলাম। দেখতে একটু অপাসিটি কমিয়ে এটা দিয়ে দিই, এটা দেখতে একটু বেটার লাগে। ধরুন আমাদের এইটাও দিয়ে দিই, এটা দিতেই হবে এরকম না, সৌন্দর্যের জন্য আমি দিচ্ছি যাতে করে একটু সবকিছু দেখতে সুন্দর লাগে। দিয়ে দিই। আচ্ছা, আচ্ছা, তাহলে আমাদের আমাদের ফাইল রেডি, আমাদের প্রিভিউটা রেডি। আর আমাদের কিভাবে আমি যে সবকিছু গ্রুপিং করলাম, কিভাবে কি ফোল্ডার করলাম, এটা আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন, কিংবা আমাকে ইনবক্স করতে পারেন, আমি তাহলে ওটা দেখাই দেবো যে থিমফরেস্টে সাবমিটের পূর্বে কিভাবে আপনার লেয়ার গুলো অর্গানাইজ করতে হয়, কিভাবে ফাইল রেডি করতে হয়, এটা আমার একটা ভিডিও আছে, চাইলে ওটা দেখে আসতে পারেন। সো তারপর হচ্ছে আমি থামনেলটা আমি এক্সপোর্ট করি, থাম্বনেলটা এক্সপোর্ট করলাম, প্রিভিউটাও আমি এক্সপোর্ট করি, আর মেইন ফাইলটা অলরেডি আমি এক্সপোর্ট করে রেখেছিলাম। তো আমাদের হচ্ছে আহ, আমাদের থাম্বনেলটা রেডি, আমাদের প্রিভিউটা রেডি, আর হচ্ছে আমাদের যে মেইন পেজটা সেটা, আর হচ্ছে আমাদের মেইন ফাইল, এটা নাম দিয়েছি। কোনটার কি নাম দিতে হবে এটা আমি আমার ভিডিও দেখতে পারবেন আপনারা। তো মেইন ফাইল আমি এখানে তো প্রত্যেকটা আমি এখন করলাম কি একটু জিপ করি, প্রত্যেকটা সাবমিটের পূর্বে এটা জিপ করতে হবে, কম্প্রেস করলাম, প্রিভিউটাও আমি কম্প্রেস করলাম, দুটাই আমি কম্প্রেস করলাম। তো আমি সাবমিশনে চলে যাই এখন। তো আমার থিমের নাম আমি নিয়ে আসি, আমার থিমের নাম হচ্ছে, আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে আমাদের ডকুমেন্টেশন লাগবে। এটা এটা আপনাদের দেখানোর জন্য আমি আমার একটা প্রিভিয়াস একটা ফাইল থেকে আমি এটা নিয়ে আসি। ধরেন আমার একটা রিসেন্টলি ফাইল অ্যাপ্রুভ হয়েছে, সেটা থেকে আমি আপনাকে নিয়ে এসে দেখাই। এটা ডাউনলোড করি,
আজকে ভিডিওটা একটু লম্বা হতে পারে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো এই যে আমার যে রিডমি ফাইলটা, আসো আসো ডকুমেন্টেশনটা নিয়ে আসলাম। তো ডকুমেন্টেশনটা আমি নিয়ে আসলাম। আমার হচ্ছে ফিগমা টেমপ্লেট, একটা পেজ ল্যান্ডিং আছে, এটা একটা হোম স্টাইল আছে, কি কি ফন্ট ইউজ করছি সেটাও আমার এখানে দেওয়া আছে, এবং কি কি গ্রাফিক্স ইউজ করছি এটা সবাই আপনারা দিয়ে দেবেন। কিভাবে একটা ডকুমেন্টেশন রেডি করবেন সেটা আমার প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে, ওটা দেখে আসতে পারেন। চাইলে আমার একটা প্রিমিয়াম ভিডিও আছে, সেটাও আপনারা দেখে আসতে পারেন যে কিভাবে এটা রেডি করতে হয়। তো এটা আমি মেইন ফাইলের সাথে যুক্ত করে দিলাম। তো মেইন ফাইলটা আবার হচ্ছে আমি কম্প্রেস করলাম। তো আমাদের মোটামুটি সবকিছু রেডি সাবমিশনের জন্য। তো আমি সাবমিশনে চলে যাই। ইউআই ক্যাটাগরি আমি সিলেক্ট করি। এখন আমার থিমের প্রথমে নামটা দিতে হবে, আমার থিমের কি নাম আছে এটা আপনাকে প্রথমে দিতে হবে। ধরেন আপনার যে থিম আপনি যেভাবে বানাইছেন সেই নামটা আপনি ওখানে দিবেন, ঠিক আছে। আহ, ধরেন আমাদের এটা এটা আমাদের থিমের নাম, এটা দিলাম। এখন কি ফিচার আসলে এই থিমটার কি ফিচার আছে, যেহেতু এটা একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা দিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে এটা কি ফিচার আছে, এটা সাপোজ ইজি টু কাস্টমাইজ, থিমটা ইজি টু কাস্টমাইজ করা যাবে, তো এটাও দিয়ে দিলাম। ইজি টু ইউজ অ্যান্ড কাস্টমাইজ, এটা দিয়ে দিলাম। এরপরে সাপোজ আপনি এটা দিলেন, ধরেন সাপোজ মডার্ন ডিজাইন অ্যান্ড লেআউট, মডার্ন লেআউট। এবার এইচটিএমএল ডেসক্রিপশন। তো এইচটিএমএল ডেসক্রিপশনটা কিরকম দিবেন সেটা আমি আমার একটা প্রিভিয়াস আইটেম থেকে আমি নিয়ে আসি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এইচটিএমএল ডেসক্রিপশন বলতে হচ্ছে এইখানে যেটা থাকবে, এইখানে যেটা থাকবে সেটাই। তো আমি এডিটে গেলাম। এখন এডিটে গিয়ে আমি এইখান থেকে এইচটিএমএল ডেসক্রিপশনটা নিয়ে আসবো। তো এটা কপি করি। সো যেহেতু আমার প্রোডাক্টের নাম হচ্ছে এটা, তো ডিজিটাল ডিজিটাল আমাদের মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমার এটা হচ্ছে মার্কেটিং এজেন্সি, সো আমার এটা নামটা এখানটাও চেঞ্জ করে আসি, এটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি হবে। এবং আমার মেইন ফাইলটা একটু ঠিক করে আসি। আমার যে আমার যে ফাইলটা আছে, মেইন ফাইলের ডকুমেন্টেশনটা, ওইটার নামটাও আমার একটু ভুল দেওয়া আছে, ডিজিটাল এজেন্সি, সো এটা আমি চেঞ্জ করে আসি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা দিয়ে দিলাম। এটা সেভ করি। আহ, তাহলে পুনরায় আবার হচ্ছে আমার এটা জিপ করতে হবে, এটা ডিলিট করে দিলাম। আহ, এটা আমি আবার জিপ করি। এখন এখানে যেহেতু আমার নামটা হচ্ছে এটা আমি এটা চেঞ্জ করে আমার নামটা দিয়ে দিচ্ছি, আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তারপর হচ্ছে এখানে আমি দিব হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমার থিমের সম্পর্কে আমি একটু 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 আমি বলে দিলাম। যে সাপোজ এটা আমি যেহেতু আপনাদের ফার্স্ট দেখাইতে হবে, সো আমি একটা করি কি, অন্য একটা থিম থেকে আমি আপনাদের এনে এটা দেখাই। ধরেন এখানে ইউআই টেমপ্লেট, এখান থেকে আমি ধরেন সাপোজ ডিজিটাল মার্কেটিং থেকে আমি একটা শর্ট ডেসক্রিপশন এনে আমি আপনাদের দেখাই, যেহেতু আমাদের এটা দ্রুত দেখাইতে হবে কিন্তু। এটা আমি এখান থেকে নিয়ে আসলাম। ধরেন আহ, এখানে হচ্ছে আমি এটা এখানে দিয়ে দিই। আর এটা আমার থিমের নামটা দিয়ে দিই, ধরেন নদীক। আহ, বানান
আমার যেহেতু গ্রামারলি এক্সটেনশনটা অন আছে, আমার যদি কোনো বানান মিস হয় আমি সেটা ঠিক করে নিচ্ছি। এবং আপনি দেখবেন যে আপনার থিম রিলেটেড সব কথা আছে কিনা। যদি এটা না থাকে আপনি অবশ্যই দিয়ে দেবেন, আদারওয়াইজ কিন্তু আপনাকে একটা ঝামেলায় পড়তে হবে। আর যেহেতু আমি দ্রুত আপনাকে দেখাচ্ছি, আমি এটা লেখি প্রত্যেকটাই পার্সোনালি, তারপর আমি দ্রুত দেখানোর জন্য আপনাদের এটা আহ, প্রত্যেকটা একটু কপি করে এনে দেখালাম। কিন্তু আপনারা চেষ্টা করবেন কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি করার জন্য, লিখে করার জন্য। যেহেতু ওয়ান পেজ এটা দিলাম, এটা ইনার কোনো পেজ না, এটা কেটে দিলাম। এটা 1920 পিক্সেলের এবং ক্লিন অ্যান্ড মডার্ন, ইজি টু লেআউট অ্যান্ড এটা কি কি ফন্ট আছে সেটা আমি দিয়ে দিয়েছি। যেমন ইন্টার টাইট ফন্ট ইউজ করা হয়েছে আর ইন্টার ফন্ট ইউজ করা হয়েছে, দুইটাই দিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে কি কি আইকন সেট ইউজ করা হয়েছে সেটা আমি দিয়ে দিয়েছি। আর হচ্ছে সবশেষে হচ্ছে কি কি গ্রাফিক্স লাইক ফটো ইউজ করছি সেটা দিয়ে দিছি। আর আমি লাস্ট এখানে বলে দিছি যে এখানে কোনো ফটো প্রিভিউ অনলি পারপাসে ব্যবহার করা হয়েছে, এখানে কোনো ফটো বিক্রি করা হয় নাই। এবং লাস্ট সবশেষে সাপোর্টেড আমার মেইলটা দিয়ে দিলাম। এখন আমি ফাইলটা আপলোড করব। তো প্রথমে আমি চুজ ফাইলে গেলাম। চুজ ফাইলে যে আমি হচ্ছে আমার মেইন ফাইলটা আর হচ্ছে প্রিভিউটা এবং থাম্বনেলটা, এই তিনটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা আমি সাবমিশনের জন্য আপলোড দিলাম। তো এটা আপলোড হয়ে গেল। এখন আমি এটা থাম্বনেলটা সিলেক্ট করে দিলাম এবং স্ক্রিনশট যেহেতু প্রিভিউর ভিতরে আছে আমি এটা সিলেক্ট করলাম এবং মেইন ফাইলটা সিলেক্ট করে দিলাম। প্রত্যেকটা ফাইল জিপ করা। আর তারপর হচ্ছে যেহেতু এবার আমি ক্যাটাগরি ফিগমা, অবশ্যই ফিগমা ক্যাটাগরি। এখন ফিগমা ক্যাটাগরির ভিতরে যদি আপনি দিতে চান, ফিগমা ক্যাটাগরির ভিতরে আপনার ফিগমা ফিগমা কর্পোরেট আছে, ফিগমা কর্পোরেট, তারপরে মার্কেটিং এটা দিতে পারেন। ফিগমা কর্পোরেট মার্কেটিং দিতে পারেন, এটা ফিগ ফাইল। আর এটা সফটওয়্যার ভার্সন ফিগমা। আর ট্যাগ কি কি ট্যাগ ব্যবহার করছেন এটা আপনি এখানে দিয়ে দেবেন। ধরেন এখানে দিলেন আপনি যেহেতু মার্কেটিং এজেন্সি, তাহলে দিলেন হচ্ছে মার্কেটিং দিলেন, মার্কেটিং মার্কেটিং এজেন্সি, মার্কেটিং এজেন্সি দিলেন। ল্যান্ডিং পেজ দিলেন, তারপর আপনি দিতে পারেন হচ্ছে ক্রিয়েটিভ পোর্টফোলিও দিতে পারেন। মানে এটা একটা ট্যাগ, ঠিক আছে। এটা দিলে আপনার আপনার জিনিসটা সুন্দর হচ্ছে আপনার এসিও ফ্রেন্ডলি হবে এবং এটা আপনাকে সুন্দর আপনার হচ্ছে যে কোনো ইসের থেকে আপনি বেটারি করতে। আমি কিছু কিওয়ার্ড আমি নিয়ে আসি অন্য একটা থিমের থেকে, যাতে করে এটা সুবিধা হয়, আমার দ্রুত করা যায়। ধর আমি কিছু কিওয়ার্ড আমি নিয়ে আসলাম। আপনারা চেষ্টা করবেন আপনার থিমের নিশ অনুযায়ী যেগুলো আপনার ট্যাগ আছে সেই ট্যাগ গুলো এখানে দিবেন। এবং এখানে ম্যাক্সিমাম 15টা কিওয়ার্ডের বেশি দেওয়া যাবে না। এরপর আমি একটা প্রাইস সিলেক্ট করি। ধরেন আমি এখানে প্রাইস সিলেক্ট করলাম, আমি $7 প্রাইস দিলাম। এখানে বায়ার ফি কাটবে $2 এবং আমি পাবো, এবং মার্কেটের প্রাইস হবে এটা হচ্ছে $9 এবং আপনি পাবেন $7। এক্সটার্নাল লাইসেন্স যদি কেউ কিনতে চায় আমি দিয়ে রাখলাম যে সাপোজ 400 দিয়ে রাখলাম। এবার হচ্ছে মেসেজ টু রিভিউয়ার, আপনি যদি রিভিউয়ারকে কোনো মেসেজ দিতে চান তাহলে এখানে আপনি বলতে পারেন যে আপনার থিমের সম্পর্কে। কিন্তু আমার হচ্ছে এটা আমি কখনোই দেই না, সো এই জন্য আমি আপনাকে দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। আমি এটা চেক করে দিলাম যে এখানে আমি যে ব্যবহার করছি এগুলো একটাও কপিরাইট না এবং এটা আমি ফুললি আমি এটার মালিক। এটা সম্পর্কে আপনি একটা চুক্তিনামা আপনাদেরকে টিক দিতে হবে। দেওয়ার পর আপনি আপলোড দিলে এটা সাবমিটের জন্য চলে যাবে। তো এটা সবকিছু হলো। তো আমি আসলে এখন আহ, আবার একটু চেক করে দেখবো যে আমি সবকিছু ঠিক আছে কিনা। আমি নামটা ঠিক দিলাম যে হ্যাঁ নাম ঠিক আছে, ফিচার ঠিক আছে, তারপরে HTML ডেসক্রিপশন গুলো সব ঠিক আছে। তো আমি সবকিছু দেখলাম, মেইন ফাইলগুলো সব আপলোড হয়েছে, ক্যাটাগরি আপলোড হয়েছে, ফিগমা ফাইলটা আপলোড হয়েছে, কি ট্যাগগুলো আপলোড হয়েছে, প্রাইসটাও হয়েছে। তো এটা একটা রেডি ফাইলটা, এখন সিম্পলেস্ট আপলোডের জন্য রেডি। সো আমি বিসমিল্লাহ আমি এটা আপলোড দিয়ে দিলাম এবং এটা আপলোড আমি দিয়ে দিচ্ছি, প্রসেসিং হচ্ছে। এটা কিছু
মিনিট সময় নেবে, কিছু সেকেন্ড। ইয়েস, এটা হচ্ছে এটা এটা সাবমিট হয়ে গেছে। পরবর্তী মেইলে ওরা আমাকে জানাই দেবে, আর আমিও আপনাদের জানাই দেবো। এটা আসলে একটা ফান প্রজেক্ট। বেসিক্যালি থিম ফরেস্টে একটা দিয়ে সাবমিট খুব বেশি হয় না। তো আমি ভাবলাম কি যে একটা প্রজেক্ট দিয়ে এবং আপনাদেরকে দেখাই যে এটা আসলে কেমন হয় কিংবা অ্যাপ্রুভ হয় কিনা। তো এটা আমি আপনাকে পরবর্তী মেইলে ওরা পাঠাইলে আমি আপনাকে, ওরা মেইল পাঠাইলে আমি আপনাদেরকে জানাবো, এবং এটা রেজাল্ট কি হবে আমি জানাবো। এবং যদি ইনকেস রিজেক্টও আসে, তাহলে কিভাবে এটা পরবর্তীতে আমরা আবার এটাকে সাবমিট করব, এটাও আমি আপনাকে পরবর্তী ভিডিওতে দেখাবো। আর আপনারা চাইলে আমার সাথে কানেক্ট হতে পারেন। আমি আপনার ফেসবুক পেজটা কমেন্ট বক্সে মানে ডেসক্রিপশন দিয়ে দেবো। এবং আমি থিম ফরেস্টে প্রিমিয়াম ভিডিও প্রোভাইড করে থাকি, এবং যারা থিম ফরেস্টে নতুন শুরু করতে চান, ডিজাইন অ্যাপ্রুভ হচ্ছে না, তাদেরকেও আমি সাপোর্ট দিয়ে থাকি। এবং তাদেরকে আমি একটা কোর্সের ব্যবস্থা আছে, যদি কেউ চান। এটা এটা ম্যান্ডেটরি না, যদি কেউ চান আপনারা মেসেজ করতে পারেন, এবং আমি আপনাকে সকল সাহায্য করবো সব বিষয়ে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখা হবে, দেখা না কথা হবে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।